কুরআনুল কারীম সূরা তাওবা 128 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদের ক্ষতি হইলে তোমাদের লস হইলে সেই মহানবী রাহমাতাল লিল আলামিনের কষ্ট হয় তাফসীর ইবনে কাসির থেকে বলছি হারিসুন আলাইকুম তোমাদের হেদায়েতের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য সেই মহানবী রাহমাতাল লিল আলামিন এসেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনদের জন্য অত্যন্ত স্নেহশীল মেহেরবান দয়ালু ছিলেন সেই মহানবী রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ওহে আমার ইমানি বন্ধুরা প্রিয় মায়ার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আল্লাহর নবীর মায়ার উম্মতরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের প্রতি এত দরদ ছিলেন উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার পাশে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন গভীর রাত্রে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার পাশে নেই আমি চতুর্দিকে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সিজদায় বড় উম্মতের মায়ায় উম্মতের জন্য কান্না করতেছেন আমার প্রিয় ভাইরা तमाम पृथ्वीर समस्त मनुष्यर चक्कुर पानी एकत्रित करलेও আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চক্কুর পানির সমান হবে না 63 বছরের জীবন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতের মায়ায় কেঁদে কেঁদে অতিবাহিত করেছিলেন কখনো কোনদিন জীবনে একবার পেট ভরে খানা খেলেন না কখনো কোনদিন নয়ন ভরে ঘুমালেন না উম্মতের মায়ায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন উপবাস খাতুন জান্নাত ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবাস حسين وحسين সবাই উপবাস ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা আর মদিনার পাহাড়গুলো সোনা আর রূপা বানিয়ে দেবেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন না না ওইগুলো আমার আখির জামানার উম্মতের জন্য রেখে গেলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী নিজের জন্য চিন্তা না করে উম্মতের জন্য রেখে গেলেন আজকে আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সম্পদ আমরা তেলের খৈনি পেট্রোল ডিজেল মোবিলের খৈনি পাচ্ছি আল্লাহর নবীর মায়ার উম্মতরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতের প্রতি এত দরদ ছিলেন সুবহানাল্লাহ عن سهل بن سعد قال كنا مع رسول الله صلى الله عليه وسلم سهل بن سعد رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম বিদুল হুলাইফা নামক একটি স্থানে একটি জায়গার মধ্যে ফাইদা হুয়া বিশাতিন মাইয়াতাতিন শাইলাতিন বিরজলিহা তখন একটি মৃত হাইওয়ানাত পাখি চিত হয়ে পড়ে থাকতে দেখা গেল ফাকালা তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন আতুরাউনা হাযিহি হাইয়িনাতান আলা সাহিবিহা
তোমাদের কি ধারণা এই মৃত হাইওয়ানাত বকরিটা তার মালিকের কাছে তুচ্ছ কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিসবত করে ইঙ্গিত ইশারা সম্বোধন করে আমাদের সবাইকে বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের কি ধারণা এই মৃত হাইওয়ানাত বকরিটা তার মালিকের কাছে তুচ্ছ কিনা? फवल्लज़ी नफ़्सी बियदिह, उस ज़ात का कसम जिसके हाथ में मेरी जान है। তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, ফওয়াল্লাযী নফসি বিয়াদিহ, উস জাত কে কসম জিসকে হাত মে মেরি জান হ্যায়, সেই মহান রব্বুল আলামিনের শপথ যার হাতে আমার প্রাণ। লাদ-দুনিয়া হুয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা সাহিবিহা, এই মৃত হাইওয়ানাত বকরিটা তার মালিকের কাছে যতটুকু তুচ্ছ, অবশ্যই এই দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চেয়ে অনেক বেশি তুচ্ছ। লাদ-দুনিয়া হুয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা সাহিবিহা, এই মৃত হাইওয়ানাত বকরিটা তার মালিকের কাছে যতটুকু তুচ্ছ, অবশ্যই এই দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চেয়ে অনেক বেশি তুচ্ছ। ওয়ালাউ কানাতিদ দুনিয়া তাজুন ইনদাল্লাহ, এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাহ বাউদা, একটি মশার ডানার মূল্যের সমান যদি মূল্য থাকতো, মা সাকা কাফিরান মিনহা কতরাতান নাবাদা, উস কাফির কো এক কতরা ভি না চাখাতা, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকারী অবিশ্বাসী আল্লাহ রব্বুল আলামিন অবাধ্য কোন বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পৃথিবীর এক ফোঁটা পানি পর্যন্ত তিনি পান করতে দিতেন না। আমার ভাইরা, আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের বাধ্য অবাধ্য সবাই এই দুনিয়ার ভোগ বিলাস পাচ্ছে। বাধ্যরাও দুনিয়ার ভোগ বিলাস পাচ্ছে আর অবাধ্যরাও দুনিয়ার ভোগ বিলাস পাচ্ছে। এই দুনিয়ার মূল্য নেই, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যদেরকেও দিচ্ছেন, আল্লাহ পাক কোনো আপত্তি করতেছেন না, আর অবাধ্যদেরকেও আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাহ পাক কোনো আপত্তি করতেছেন না। যেমন আমার ওই বড় ভাই একটি মৃত হাইওয়ানাত বকরি যদি আমার ভাই এখানে নিক্ষেপ করে দেন, আর ওই মৃত বকরিটা যদি আমার ভাইয়ের বাধ্য অবাধ্য মানুষগুলাই যদি ভক্ষণ করে, তাহলে আমার ভাই এইগুলা কে ভক্ষণ করছে? বাধ্য না অবাধ্য বন্দা? বাধ্য বন্দারা ভক্ষণ করতেছে না অবাধ্য বন্দারা ভক্ষণ করতেছে? আমার ভাই যেমন এই মৃত বকরিটা যে কোনো মানুষে ভক্ষণ করলে আমার ভাই যেন যেভাবে এই মৃত বকরিটার দিকে তাকিয়ে দেখেন না এবং আপত্তি করেন না, এইভাবে এই দুনিয়ার মূল্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। এই জন্য সবাই এই দুনিয়ার ভোগ বিলাস ভক্ষণ করতেছে, ভোগ বিলাস খাচ্ছে পাচ্ছে, আল্লাহ পাক কোনো আপত্তি করতেছেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে কোন পার্থিক জাগতিক সাংসারিক কোন ধন সম্পদ ভোগ বিলাস তিনি চাইতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন পার্থিব কোন ধন সম্পদ তিনি চাইতেন না। যদি চাইতেন তাহলে তিনি কি পরিমাণ পাইতেন? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আমি নবীর মুখে বলার প্রয়োজন হতো না, অন্তরে জাগলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা আর মদিনার পাহাড়গুলো সোনার রূপা বানিয়ে দিতেন। আর আমি নবী যে রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম, আমি নবীর ডান আর বাম পাশ দিয়ে আমি নবীর সাথে সাথে ওই মক্কা আর মদিনার পাহাড়গুলো সোনা আর রূপা হয়ে চলতে থাকতো। আজকে আমরা দুনিয়ার মোহে লোভ
লোভ আর লালসার মধ্যে পড়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও নবীজির মহৎ সুন্নাতটাকে আমরা পালন করতে পারছি না। যেই নবী রাহমাতাল লিল আলামিন মুখে বলার প্রয়োজন হতো না, অন্তরে জাগলেই মক্কা আর মদিনার পাহাড়গুলো সোনা আর রূপা হয়ে যেত। সেই মহানবী রাহমাতাল লিল আলামিনের ঘরের হালত এমন ছিল, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2টি মাস অতিবাহিত হয়ে গেছে, আহলে বাইত আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের পরিবার কারো চুলায় আগুন জ্বলে নাই। আমরা 2টি মাস অতিবাহিত করেছি শুধুমাত্র খাজুর আর পানি খেয়ে, এছাড়া অন্য কিছু খাওয়ার মতো আমাদের ঘরের মধ্যে ছিল না। শুধুমাত্র খাজুর আর পানি খেয়ে আমরা রাত যাপন দিন যাপন করেছি, এছাড়া অন্য কিছু খাওয়ার মতো আমাদের ঘরের মধ্যে ছিল না। হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন খালি চাটাইয়ের উপর শুয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আমি দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে খালি চাটাইয়ের দাগগুলো লেগে আছে। ওই খালি চাটাইয়ের দৃশ্য দাগগুলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে লেগে থাকা দাগগুলো দেখে আমি অশ্রু দ্বারা অজর নয়ন দ্বারা আমি কাঁদতে লাগলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আরে নু'মান তুমি কেন কান্না করতেছো? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দুনিয়ার রাজা বাচ্চারা কত আরাম করতেছে গো আল্লাহর নবী, আর আপনি খালি চাটাইয়ের উপর শুয়ে ঘুমিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার ওই বিছানার মধ্যে কোনো তোশক নেই, কম্বল নেই গো পয়গম্বর। আল্লাহর নবী ওইগুলো দেখে আমি সহ্য করতে পারছি না গো পয়গম্বর, আমি ওইগুলো দেখে আমার কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে একটু অনুমতি দেন, পারমিশন দেন গো পয়গম্বর, আপনার ওই বিছানার মধ্যে একটু তোশক কম্বল কিনে এনে দিতে চাচ্ছি গো পয়গম্বর। আপনি একটু আরামে ঘুমানোর জন্য আপনার ওই বিছানার মধ্যে সামান্য তোশক কম্বল কিনে এনে দিতে চাচ্ছি গো পয়গম্বর। তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, আরে নু'মান শুনো, আমি এই দুনিয়াটাকে কতটুকু গুরুত্ব দেই তাকে তুমি জানো নি? আরে নু'মান তুমি আমার প্রিয় সাহাবী, শোনো আমি এই দুনিয়াটাকে এতটুকু গুরুত্ব দেই, এর চেয়ে বেশি কিছু না। একজন আরোহী সওয়ারি নিয়ে ক্লান্ত হয়ে গেছেন, ছায়ার নিচে 2 মিনিট বিশ্রামের জন্য বসলো। যখন তার ক্লান্তি চলে গেল, সেখান থেকে সে আবার তার গন্তব্যে পৌঁছার জন্য রওনা দিল। আমি এই দুনিয়াটা ওই গাছের ছায়ার নিচে 2 মিনিট বিশ্রামের চেয়ে বেশি তো আমি মনে করি না। অনন্ত অসীম কালের সেই পরকালের তুলনায় দুনিয়াটা এতটুকু, এর চেয়ে বেশি কিছু আমি মনে করি না।
আজকে আমরা ওই পরকালের তুলনায় এই দুনিয়ার 2 মিনিটের হায়াত নামক মহাদৌলত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ছেড়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোবাসেন। আমাদের মুক্তি নাজাত জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। শুধু বিবেক আর একটু দায়িত্ব দিয়ে মেনে না মেনে চলে দেখতেছেন। আমার প্রিয় ভাইরা,